আপনি মোটরসাইকেলে পুরো তেল নিয়ে যে বাইরে বোতলে বিক্রি করে 200 টাকা 300 টাকায় বিক্রি করতে। ক্যান ইউ স্টপ দ্যাট? বাইকার দেখেন রাস্তায় গাড়ি কমে গেছে, বাইকাররা এখন গাড়ি চালানো বাদ দিয়ে ওই কিউতে থাকায় বেশি পছন্দ করতেছে। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, নতুন আর একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন সারা বাংলাদেশে তেলের সংকট, পেট্রোল, ডিজেল, অকটেন সবকিছুরই সমস্যা। এই সমস্যাগুলো কেন সেটা একটু আগে আপনারা জানতে পারলেন। এরপরে বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করব, কারণ সরকারি একজন কর্মচারী, এমন একজন ব্যক্তির কথা আপনাদের শোনাবো যে কথা শুনলে আপনারা হতবাক হয়ে যাবেন, এবং তার যে পরামর্শগুলো, সেই পরামর্শগুলো যদি গ্রহণ করা যায় তাহলে আমার মনে হয় যে তিনি যে কথাগুলো বলছেন এই কথাগুলো যদি কাজে পরিণত করা যায় তাহলে বাংলাদেশের তেল সংকট অনেকাংশে দূর হবে। আপনারা জানেন যে যার 5 লিটার তেলের প্রয়োজন সে কিন্তু 20 লিটার তেল মজুত করতেছে, এবং শুধু 20 লিটার না, প্রত্যেক দিন সে তেল মজুত করছে। একজন মোটরসাইকেল, একজন বাইকার, তার যদি 5 লিটার তেলের প্রয়োজন হয় 5 দিনে, তাহলে সে একদিনেই 1 ট্যাঙ্কি নেওয়ার চেষ্টা করছে, বা 500 টাকা যদি দেয় 500 টাকা নেওয়ার প্রতিদিন চেষ্টা করছে, এবং এই তেলগুলো নিয়ে এসে সে গ্রাম অঞ্চলে চড়া দামে বিক্রি করছে 300 থেকে 350 টাকা লিটার। তো আমাদের মতো মানুষ যারা আছি তারা কিন্তু এই ভোগান্তির শিকার আমরা হচ্ছি, কারণ আমাদের সময় নেই তেল পাম্পে যেয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়ানোর, লাইন দিয়ে তেল নেওয়ার মতন কোনো অবস্থা আমাদের নেই। আর আমরা সেই 300-350 টাকা দিয়ে তেল নিয়ে আমাদের বাইকগুলো চালাতে হচ্ছে। এটা যেমন আমাদের জন্য ভোগান্তি, তেমনি বাংলাদেশের যে বর্তমান সরকার, বিএনপি সরকার, তাদের জন্য একটা ব্যর্থতার একটা বিষয় হয়ে দাঁড়িয়ে আছে। আসলে বাংলাদেশে তেল সংকট নেই। আপনারা এই যে ভিডিওটা আপনাদের দেখাবো, সেই ভিডিও দেখলে আপনারা বিস্তারিত জানতে পারবেন। আমি মেঘনা পেট্রোলিয়ামের সরাসরি পরিচালিত এই পাম্পে আমি আমার পোস্টিং, এখান থেকেই আমি দায়িত্ব নিয়ে বলছি। আমার কাছে যতটুকু খবর আছে তেলের সংকট আসলেই নেই। আসলে তেলের যে ক্রাইসিসটা কেন মানুষের কাছে আছে, তেলের রেশনিং সিস্টেম যে কেন সরকার করেছেন এটা সরকার ভালো জানে। তবে আমি আবারও বলছি, আমার কাছেও খবর আছে, আমাদের যে চট্টগ্রামের টার্মিনাল আছে, টার্মিনালে যতগুলো ট্যাঙ্ক আছে, আমাদের সারা বাংলাদেশে যতগুলো ডিপো আছে সবগুলো ডিপো ট্যাঙ্ক রিজার্ভ করা আছে। শুধু তাই না, আমাদের যে প্রাইভেট যে প্রতিষ্ঠান আছে, রিফাইনারিগুলো আছে, ওই সমস্ত রিফাইনারিগুলোতে কনজেনসেন্ট রিফাইন করে তারা তেল আমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত আছে। আমরা ঠিকমতো তেলটা ডেলিভারিও নিতে পারছি না, আমাদের ট্যাঙ্ক ওই পরিমাণে রিজার্ভ আছে। এখন নতুন করে একটা কথা ছড়াচ্ছে যে রিফাইনারিতে উৎপাদন বন্ধ হয়ে গেছে। আমাদের তেলের রিজার্ভ কি রিফাইনারির উপর ডিপেন্ড করে? এইটাই তো আমরা জানি না। আমরা ক্রুড অয়েল আনার সময় কোথায়? মানুষের চাহিদা তো আজকে একদম গত 1-1.5 মাসে চাহিদা দ্বিগুণ হয়ে গেছে। এখন ক্রুড অয়েল এনে রিফাইন করে আপনাকে তেল দেওয়ার সুযোগ আছে? আপনি তো 10 লিটারের বদল এখন 20 লিটার নিচ্ছেন। এখন সরাসরি অকটেন আনতে হচ্ছে, সরাসরি ডিজেল আনতে হচ্ছে। এই জন্য ক্রুড অয়েল আসছে না, রিফাইনারি বন্ধ। রিফাইনারির উপর কি বাংলাদেশের এই তেল সিস্টেম কি নির্ভর করে? আসলে তা না। রিফাইনারি বন্ধ হয়ে গেলে এই কোনো রকম প্রভাব, আমার মনে হয়, আমি একদম ক্ষুদ্র পর্যায়ের একজন কর্মচারী সরকারের, ওই পর্যায় থেকে বলছি, রিফাইনারির উপর কোনো রকম এই প্রভাব আমাদের তেলের বাজারে পড়বে না। রিফাইনারি অনেক বড় একটা ভূমিকা পালন করে, কিন্তু রিফাইনারি না হইলেও সরাসরি যদি আমরা তেল আমদানি করতে পারি, এবং যেটা সরকার করছে, সেখানে তেলের কোনো সংকট হবে না। আমি আবারও বলছি, তেলের সংকট এখনো নেই। তেলের পাম্পগুলো বন্ধ, দেখেন আমি আগেও বলছি, তেলের পাম্পগুলো বন্ধ হওয়ার কারণ এটা হতে পারে, আমি জানি না, এটা আমার ধারণা যে রেশনিং সিস্টেমে তেল দিচ্ছে সরকার। প্রথমে কিন্তু রেশনিং সিস্টেমটা চালু ছিল না। একটা পর্যায়ে যে যখন দেখছে গভর্নমেন্ট যে বিভিন্ন জায়গায় আসলে তেলের মজুদ করা হচ্ছে, যার 10 লিটার আছে সে 20 লিটার নিতে যাচ্ছে, তখন সরকার এটাকে একটু চাপিয়ে দিয়েছে। রেশনিং সিস্টেমে তেল দিলে মনে হয় মজুদের প্রবণতাটা বন্ধ হয়ে যাবে। এই জন্য ডিপোগুলো থেকে, আমাদের পাম্পগুলো থেকে এই রেশনিং সিস্টেমে তেল দেওয়া শুরু করেছে। যার 4 গাড়ি দরকার তাকে 2 গাড়ি দিচ্ছে, যার 2 গাড়ি দরকার তাকে 1 গাড়ি দিচ্ছে। আমার মনে হয় এই রেশনিং সিস্টেমের জন্য পাম্পগুলো ফুল টাইম তেল ডেলিভারি দিতে পারছে না, হয় সকালে দিচ্ছে, নয় বিকালে দিচ্ছে, নতবা রাতে দিচ্ছে। এই জন্য পাম্পগুলো আসলে বন্ধ দেখে, আসলে কিন্তু পাম্প বন্ধ নাই, যে কোনো এক বেলা পাম্পটা চলছে।
তা আমাদের পরামর্শ থাকবে, গভর্নমেন্ট যদি এই পাম্প মালিক অ্যাসোসিয়েশনকে বলে যদি এট এ টাইম পাম্পগুলো চালানো যায়, তাহলে এই যে সিরিয়ালগুলো দেখছেন বিভিন্ন পাম্পে, আমাদের যে নির্দিষ্ট কয়েকটা পাম্পে এই গাড়িগুলো বিভিন্ন পাম্পে যখন ভাগ হয়ে যাবে, তখন আর এই সংকট মনে হবে না। এটা থেকে যদি বের হতে পারে তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ ধরে শুনতে পেলেন সরকারি একজন কর্মচারী, সে নিজেকে পরিচয় দিল, তার মুখের কথাগুলো আপনারা শুনতে পেলেন যে আসলে বাংলাদেশে তেলের কোনো সংকট নেই, শুধুমাত্র এই সিন্ডিকেট করার কারণে বা এই যে তেলগুলো নিয়ে অবৈধভাবে গ্রাম অঞ্চলে বা যাদের ওখানে তেল নেই এই বিক্রি করার কারণেই এই তেলের সংকটটা সৃষ্টি হয়েছে। তেল শুধুমাত্র এই অবৈধ কারবারের জন্য, অনেকের অবৈধ কারবারের জন্য তেলের সংকটটা সৃষ্টি হয়েছে। যার 1 লিটারের প্রয়োজন সে 10 লিটার মজুত করে রাখছে তার গোপনীয় জায়গায়। অতএব এ থেকেই বোঝা যায় যে আসলে সংকটটা কি জন্য। আমার জানা মতে আমাদের বাড়ির কাছে একজন গেলে পারেই 300 টাকা দিলেই তেল মেলে, যত তেল আপনি নেন। যদি আপনার 1 ট্যাঙ্কি 2 ট্যাঙ্কি 5 ট্যাঙ্কি তেলও আপনি নেন, তারপরে আপনি পেয়ে যাবেন টাকা 350। তাহলে এই তেলগুলো সে কোথায় পাচ্ছে? এই তেলগুলো যদি না নেওয়া হতো তাহলে তেলের এই সংকটটা সৃষ্টি হতো না। আমার মনে হয় যে সরকার যদি তেলের দাম 5 টাকা করে লিটারে কমিয়ে দেয় এবং সব তেল পাম্পে যদি একযোগে তেল দেওয়া শুরু করে, তাহলে এই তেল সংকটটা দূর হওয়ার সম্ভাবনা আছে, যেটা আমার দৃষ্টিতে মনে হয়। আর যদি এভাবে চলতে থাকে তাহলে এই সরকার একটা বেকায়দায় পড়তে যাচ্ছে এবং বিরোধীরা এর যে সুবিধাটা, এই সুবিধাটা নেওয়ার চেষ্টা করবে। আসলে অকটেন এবং পেট্রোল বাংলাদেশেই তৈরি হয়, বাংলাদেশি পণ্যের শর্ট হওয়ার কথা না। তারপরে শর্ট হচ্ছে কেন? যার 5 লিটারের প্রয়োজন সে 50 লিটার পর্যন্ত নিয়ে মজুত করে রাখছে, এবং প্রতিদিন যদি এই ধরনের মজুত করতে থাকে তাহলে এমনিতেই তেল সংকট সৃষ্টি হবে। আর আপনারা জানেন যে একটা পাম্পে যে তেল সরবরাহ করতে আগে এখনো সেই পরিমাণ তেল সরবরাহ করে, ওই পাম্পে যে তেল সরবরাহ করা হতো সেই তেল অন্তত 4 দিন তারা চালাতে পারতো। কিন্তু ওই পাম্পগুলাতে তার 2-3 গুণ তেল যদি আনা হয়, তাও 2 ঘন্টার ভিতরে তেল ফুরিয়ে যাচ্ছে। আসলে বিষয়টা হলো এটাই যে সবার চাহিদা বেশি, সবার চাহিদা পূরণ করতে যে সরকার হিমশিম খেয়ে যাচ্ছে বা তেল পাম্পগুলো হিমশিম খেয়ে যাচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, হয়তো আপনাদের বোঝাতে পারলাম। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন, এরকম আপডেট আপনারা পেতে থাকবেন। যাই হোক, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।